A very good evening, you beautiful people. This is Joy. Welcome back to my channel, The Common Guy. Hope you guys are absolutely well. আজ 30th of April, এখন অলমোস্ট 7:30 বাজে। আর দ্য থিং ইজ, অনেকদিন পরে একটা ব্লগ করছি। তার রিজন হচ্ছে আজকে ট্রিপে বেরোচ্ছি, বন্ধুদের সাথে একটা ট্রিপে বেরোচ্ছি। কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি, সেটা অন দ্য ওয়ে রাস্তায় আমি বলবো। আর অনেকদিন পর ব্লগ করছি, আমি বেরোলে একটু ব্লগ করার ইচ্ছে জাগে। অলমোস্ট সমস্ত প্যাকিং হয়ে গেছে। একটা বড় ব্যাগ নিয়েছি আর একটা ছোট ব্যাগ নিয়েছি। রাস্তা অনেকটা, সারা রাত্রি গাড়ি চলবে। বাই কারে যাচ্ছি, এটুকু জানিয়ে রাখি, বাই কারে যাচ্ছি। ডিস্টেন্সটা অ্যাপ্রক্সিমেটলি 700+ কিলোমিটার। সো অনেকটা টাইম, অনেকটা সময় লাগবে রাস্তায় অনেক বক করবো, সবকিছু দেখাবো। তো লেটস স্টার্ট দ্য ব্লগ। ওয়েল, ফাইনালি গাড়িতে আমরা। এখন এক্স্যাক্টলি বাজে 9:05। একটু দেরি হয়ে গেল কারণ টোল ট্যাক্সে একটু দাঁড়াতে হয়েছিল। সবাই একটু চা মুড়ি থেকে স্ন্যাক্স কিছু খাওয়া দাওয়া করলো। ওয়েল, সবার সাথে আলাপ করে দিই। এদিকে রয়েছে সুজিত দা। সুজিত দা, আমরা যেখানে যাচ্ছি এক্স্যাক্টলি, সুজিত দা গাড়িতেই শুনলাম যে সুজিত দার অনেকদিন ইচ্ছে ছিল ওখানে গাড়ি নিয়ে যাওয়ার। তো ফাইনালি যাওয়াও হচ্ছে। কোথায় যাচ্ছি এক্স্যাক্টলি বলছি না, রুটটা বলছি। এখান থেকে আমরা ফার্স্ট স্টপেজ দেবো কালনা। তারপরে কালনা থেকে দাদা কোথায়? কালনা থেকে কৃষ্ণনগর, নবদ্বীপ, বহরমপুর, মুর্শিদাবাদ হয়ে বেরোবো। আর পেছনে আলাপ করে দিই, পেছনে এখানে সুদীপ রয়েছে। সুদীপ, সে হাই। হ্যালো। আর এই দিকটা রয়েছে শঙ্খ। শঙ্খকে দেখা যাচ্ছে না। শঙ্খ আজকে একটু মুড অফ, জানি না কেন। শঙ্খ সেটা পরে ডিসক্রাইব করবে। এখন আমাদের তো নিজের মতো করে আমরা করছি, তো আনন্দ করছি। এখন রাস্তা অনেকটা বাকি রয়েছে, বাকিটা সবকিছু রাস্তাতে ডিসক্রাইব করছি। ওয়েল, এখন অলমোস্ট 11টা বাজে। অনেকটা লেটেই যাচ্ছি আমরা, কারণ ওদিকটা ডানকুনি পর্যন্ত আমরা প্রচন্ড জ্যাম পেয়েছি। এদিকে রাস্তাটা কম্পারেটিভলি অনেক ভালো, ট্রাফিক অনেক কম রয়েছে, তো গাড়ি মোটামুটি ভালোই ছুটছে। আর সামনের গাড়িটা ওরা আমাদের জন্য ওয়েট করছে, ওরা সামনে অনেকটা এগিয়ে গিয়েছে আর আমরা জ্যামে ফেসে গেছিলাম। তো আমাদের নেক্সট স্টপ হচ্ছে কালনা, ওখানে ডিনার করার প্ল্যান রয়েছে। এখন 11:40 বাজে। আমাদের ফার্স্ট ব্রেক কালনাতে। এখানে রোড সাইড একটা ধাবাতে আমরা দাঁড়িয়েছি ডিনার করার জন্য। এখানে রোডে অ্যাজ সাচ কোনো দোকান সেরকম নেই, এখানেই কিছু গাড়ি দাঁড়িয়েছে। এর আগে আমরা কিছু ধাবা পেয়েছিলাম, বাট আমাদের ফার্স্ট ডেস্টিনেশন ছিল কালনা, তো আমরা কালনাতে এসে এই ফার্স্ট ডিনার করছি। এখানে ছোটু বসে আছে। হাই ছোটু, ডিনারটা করে নি। এখন 4টে বাজে। আমরা এখন ঘোরশালা বলে একটা জায়গাতে আমরা একটু হোল্ড করেছি। অ্যাপ্রক্সিমেটলি আমরা 300 কিলোমিটার কভার আপ করে ফেলেছি। আর এখনো ফারাক্কা যেতে অ্যারাউন্ড 50 কিলোমিটার বাকি রয়েছে। সারা রাত গাড়ি চলছে, দুটো গাড়ি এখানে রয়েছে। সবাই একটু টায়ার্ড, একটু এক্সস্টেড হয়ে গেছে, তাই একটা টি ব্রেক হলো। এখানে সবাই চা খাচ্ছে। এই যে কৌস্তব, সুজিতদা, নন্দন। চা খেয়ে আমরা আবার বেরিয়ে যাব। আমরা এখন ফারাক্কাতে একটা রোড সাইড মোটামুটি একটা ফাঁকা প্লেস দেখে দাঁড়ানো হয়েছে, আর একটা গাড়ির ওয়েট করা চলছে। আমরা একটু আগে চলে এসেছি, তো অ্যাপ্রক্সিমেটলি আমরা কভার আপ করে ফেলেছি মোর দ্যান 350 কিলোমিটার। ফারাক্কা ব্রিজ ক্রস করছি। ব্রিজটার ওপরে যথেষ্ট জ্যাম রয়েছে। ফার্স্ট টাইম ফারাক্কা ব্রিজে এলাম। ঘড়িতে এখন 5:15 বাজে, সবে মাত্র সকাল হয়েছে।
প্রচন্ড জ্যাম। ঘড়ির কাটা এখন সকাল 8টা। আমরা অ্যাপ্রক্সিমেটলি 450 কিলোমিটার ডান করে ফেলেছি। লুক এট দ্য ওয়েদার, একদম চেঞ্জ হয়ে গেছে, পুরো কুয়াশা ভর্তি। সত্যি কথা বলতে ছোট্ট করে একটা ন্যাপ নিয়েছিলাম, ঘুম থেকে উঠেই দেখি না একদম কুয়াশাই কুয়াশা। তো সো ফার সো গুড, সবকিছু এখনো ঠিক আছে। সামনে আমাদের আরেকটা গাড়ি চলছে, পোস্ত প্রামাণিক ওখানেই রয়েছে, প্রিয়দাও রয়েছে, আর এখানে আমার সব সঙ্গী সাথী রয়েছে। কিছু ছোটখাটো ব্যাপার জানানোর জন্য আমি আবার একটু এলাম। সেটা হলো আমরা এক্স্যাক্টলি এখন উত্তর দিনাজপুরের ইটাহার বাস টার্মিনালে রয়েছি। এখানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পথসাথী বলে যে এটা রয়েছে, এখানে আমরা ফ্রেশ হওয়ার জন্য দাঁড়িয়েছি। সবাই এই দোকান থেকে একটু স্ন্যাক্স, জলের বোতল নিল। এখান থেকে আমাদের হোটেল অ্যাপ্রক্সিমেটলি এখনো 250 কিলোমিটার শো করছে, তো যেতে অনেকটাই সময় লাগবে। রাস্তাতেই প্রবাবলি লাঞ্চ করতে হবে। রাস্তাটা মোটামুটি ভালোই, গাড়ি ছোটানো যাচ্ছে, কিন্তু রাস্তাটা অনেকটা, সেই জন্য একটু সময় লাগছে। আমরা এখানে অ্যাপ্রক্সিমেটলি 8টা নাগাদ ঢুকেছিলাম, এখন ঘড়িতে বাজে 9টা। এখান থেকে বেরোবো, রাস্তায় খাওয়া দাওয়া করবো, বাকিটা রাস্তাতেই দেখা হচ্ছে। ঘড়ির কাটাতে এখন সকাল 9:50, আর আমরা প্রচন্ড ভাবে ডেসপারেটলি আমরা খাওয়ার একটা জায়গা খুঁজছি, বাট এখানে পুরো হাইওয়ে, খাওয়ার কোনো জায়গা নেই। অনেকক্ষণ ধরে খোঁজা চলছে, খাওয়ার কোনো জায়গা পাওয়া যাচ্ছে না, সবাই খুবই ক্ষুধার্ত। এখন 1:30 বাজে, আর আরেকবার না এসে থাকতে পারলাম না। রাস্তার ডান দিকে বাঁ দিকে অসাধারণ সব চা বাগান শুরু হয়েছে। আমার লাইফে ফার্স্ট টাইম আমি চা বাগান দেখছি। আমরা অ্যাপ্রক্সিমেটলি 622 কিলোমিটার কভার আপ করতে পেরেছি ইতিমধ্যে, এখনো কিছু রাস্তা বাকি রয়েছে। এখন বাজে 2:10। আমরা এক্স্যাক্টলি হাইওয়ের পাশে একটা রেস্টুরেন্টে, খান্না রেস্টুরেন্ট, এখানে আমরা লাঞ্চ করার জন্য ঢুকেছি। গাড়ি পার্কিং হচ্ছে, আমরা এখানে লাঞ্চ করব। কি কি খাবো না খাবো সেটা ভেতরে গিয়ে ডিসাইড করছি। হিয়ার ইজ দ্য ইন্টেরিয়র অফ দ্য রেস্টুরেন্ট। নট ব্যাড, নট সো গুড, ঠিকঠাকই, চিমচাম। আমরা সবাই খেতে বসেছি, এখন অর্ডার দেওয়ার লিস্ট বানানো চলছে। অ্যাজ ইউজুয়াল আমি চিকেন খাবো বলেছি, খিদে পেয়েছে প্রচুর। এখন বিকেল বাজে 4:30। আমরা 675 কিলোমিটার কভার আপ করে ফেলেছি, অ্যান্ড দ্য রোড ইজ কোয়াইট অ্যামেজিং। আমি একবার ক্যামেরাটা ঘুরিয়ে নিচ্ছি। সামনেই রয়েছে পাহাড়, ফার্স্ট পাহাড় দেখা, আর রোডটা একদম জঙ্গলের ভেতর দিয়ে আমরা যাচ্ছি, দারুণ একদম। এই ডান দিকে আমি দেখাচ্ছি, আমরা এখন কোথায় রয়েছি শঙ্খ? সেবক ব্রিজ ক্রস করছি, আর জাস্ট একটু আগেই আমরা রাস্তা ধারে দুটো ময়ূর দেখলাম। ওরা বিশাল বড় ময়ূর ছিল, পেখমও অনেক বড় ছিল। সো আর কিছুক্ষণ পর আমরা তিস্তা নদী ক্রস করব।
সামনে পাহাড় রয়েছে, দেখিনি একবার। সামনে পাহাড় রয়েছে, কুয়াশাতে এখনো কুয়াশাতে ঢেকে রয়েছে। জানি না ক্যামেরা কতটা জাস্টিফাই করছে। স্টিল দ্য রোড ইজ অ্যামেজিং। আর আমরা এখন তিস্তা ক্রস করছি। এটা তিস্তা তো, তিস্তা ক্রস করছি। নদীটা শুকিয়ে আছে, অ্যাজ সাচ কিছু নেই, বাট সামনের ভিউটা অসাধারণ। আরো অনেক ভিউ দেখতে বাকি। সো ফার সো গুড। সুজিত দা, কেমন লাগছে টোটাল জার্নি? জার্নি সুন্দর, হ্যাঁ। খুব কষ্ট হচ্ছে কারণ রাস্তাটা অনেকটা ড্রাইভ করতে হচ্ছে। দাদাকে পুরো রাস্তাটা একাকে ড্রাইভ করতে হয়েছে। এখানে আবার জ্যাম লেগেছে একটা। ঠিক আছে, দুটো একদম জোড়া ময়ূর আমি কোনোদিনও দেখিনি ওয়াইল্ড লাইফে। ঠিক আছে, তো সবাই আমরা ময়ূর আগেও দেখেছি, বাট ওয়াইল্ড লাইফে একদম ন্যাচারাল টাইপে আমরা ময়ূর আবার দেখলাম। এর আগে আমি দেখেছিলাম কোথায় যাওয়ার সময়, প্রবাবলি ঝাড়গ্রাম যাওয়ার সময় আমি দেখেছিলাম। লুক এট দ্য ম্যানস হেয়ার স্টাইল। কি এরকম করবো নাকি? আমরা এখন পাহাড়ে উঠছি, আর রীতিমতো ঝিঝি পোকার ডাকটা বেশ কখনো কখনো তীব্র শোনা যাচ্ছে। পাশ দিয়ে একদম তিস্তা নদী বয়ে চলেছে। এই রোডটা আমাকে নেতারা ট্রিপের কথা মনে করে দিল। একদম সেম ছিল, শুধু পার্থক্যটা ছিল আমরা সন্ধ্যেবেলা উঠেছিলাম, সেরকম অ্যাসেস কোনো এক্সপিরিয়েন্স করতে পারিনি। বাট এখানে আমরা যাচ্ছি একদম টাইম ওয়াইজ। সবাই চেষ্টা ছিল, বিশেষ করে দাদার একটা টার্গেট ছিল যে সন্ধে হওয়ার আগে যাতে আমরা পাহাড়ে উঠে পড়তে পারি, কারণ সন্ধ্যেবেলা পাহাড়ে একটা অজানা রাস্তায় গাড়ি চালানো কোয়াইট রিস্কি হয়। এখনো সব ঠিকঠাকই আছে, গাড়ির চাপটাও প্রচন্ড রয়েছে। একটা ছোট্ট ব্রেক দেওয়া হয়েছে, এরই মাঝে একবার আলাপ করে দিই কৌস্তবের সাথে। ও সারাক্ষণ আমাদের সাথে ট্রিপে আছে, বাট ওর ডিফারেন্ট গাড়ি। কৌস্তব, ট্রিপটা কেমন যাচ্ছে? খুব ভালো, খুবই ভালো। রাস্তা কোনো প্রবলেম? খুব ভালো না সেরকম। আর দুপুরে লাঞ্চটা কেমন হলো? দুর্দান্ত। হাই বোন, ট্রিপ কেমন যাচ্ছে? দুপুরে খাওয়া দাওয়া কেমন হয়েছে? এখনো সারাদিন বাকি, আর অনেকগুলো দিন বাকি। পেছনে তিস্তা নদী। বাধ্য হয়ে গাড়ি থেকে নামতে হলো। জাস্ট লুক এট দ্য ভিউ। আমাদের হোটেল পৌঁছতে এখনো অনেকটা সময় বাকি রয়েছে, বাট এই ভিউটা মিস করা যাচ্ছে না। ব্রিজটা সত্যি খুব সুন্দর, আর সামনে এই বয়ে চলেছে তিস্তা নদী একদম পাহাড়ের বুক চিরে। ওয়েল, ফাইনালি হোটেলে চেক ইন করেছে কালিম্পং এ। একটা কোজি রুম নিয়েছি। রুমটা খুব একটা বড় না, খুব একটা ছোটও না। অ্যান্ড দ্য বেস্ট থিং ইজ রাতের বেলা এখানে কোনো ভিউ আসছে না, বাট আই গেস সকালবেলাতে দারুণ একটা ভিউ পাওয়া যাবে। সকালে দেখাবো, দারুণ একটা ভিউ পাওয়া যাবে। একটু ফ্রেশ হয়ে নিই, তারপর কথা বলছি, ভিডিওটা এন্ড করছি। ওয়েল, ভিডিওটা আর লেন্দি করছি না, এখন এক্স্যাক্টলি 9:30 বেজে গেছে। ফ্রেশ হয়ে গেছি, 9:30 8:30 বাজে ফ্রেশ হয়ে গেছি। এখন আর অ্যাজ সাচ কোনো গল্প করব না। রাতে ডিনার করবো, ঘুমিয়ে যাবো, কালকে আবার বেরোবো। কালকের জন্য নতুন একটা ব্লগ করবো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে ডেফিনেটলি লাইক করবেন সবাই, আমাকে কমেন্ট করে সেটা জানাবেন যে ভিডিওটা কেমন হয়েছে। আমারও ভালো লাগে আপনাদের রিভিউ জানতে পারলে। আর একটা সমস্যা এখানে হয়েছিল, আমরা হোটেলে এসে পার্কিং নিয়ে প্রচন্ড ইস্যু হয়েছিল, সেটা অনেকটা সময় লেগেছে ইস্যুটাকে সলভ করতে। যাই হোক, পার্কিং হয়েছে, আমরা ফ্রেশ হয়ে গেছি অলমোস্ট। এখন ডিনার করব, ডিনার একটু পরে করবো, অর্ডার করেছি। সো আর লেদি করছি না, আর বকবক করছি না। হোপ ভিডিওটা ভালো লেগেছে। তো স্টে হ্যাপি, স্টে হেলদি, স্টে ফিট, টেক কেয়ার।